ভারতের মিথ্যাচার, আগরতলা হাইকমিশনে হামলা ও দেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির এই পদযাত্রা। সকাল ৯টা থেকেই নয়াপল্টন কার্যালয়ে হাজির হন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সকাল 11টার পর ভারতীয় হাইকমিশনের পথে পদযাত্রায় নামে হাজারো নেতাকর্মী। কাকরাইল, মালিবাগ হয়ে পদযাত্রাটি রামপুরা ব্রিজে এসে পুলিশের বাধার মুখে পড়ে। পরে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বারিধারায় ভারতীয় হাইকমিশনে একটি স্মারকলিপি জমা দেন। হাইকমিশনের কর্মকর্তারা তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন বলে জানান স্বেচ্ছাসেবক দলের নেতা। তারা আন্তরিকভাবে গ্রহণ করেছে এবং আমরা বিশ্বাস করি এই প্রতিবাদী এই স্মারকলিপি প্রদান তারা গ্রহণ করেছে এবং শুভবুদ্ধির উদয় হবে ভারত সরকারের। এর আগে মিছিল থেকে ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলেন, ভারত একটি বিশেষ দলের পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।